তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো সামনে ঝিরঝিরে বর্ষা চলেই এসছে। তো এই বর্ষা আমি আছি ঘরের মধ্যে আম গাছের নিচে। তো আম গাছগুলো আমার সদ্য এক সপ্তাহ হলো কিনে আনা। আমি একটা ভালো নার্সারি থেকে কিনে নিয়েছি। অনেকেই জানেন, আমার যারা ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বোঝেন, এবং অনেকেই যারা আমার সঙ্গে কিনেছেন তারাও জানেন। তো আমি শনিবারের সকালে ভিডিও করতে এসেছি। ভিডিওটা আমি সামান্য একটু গল্পের ছলেই করব। এর সঙ্গে আমার ভিডিও অনেকের অনেকে অনেক কমেন্টস করেন, দাদা দাম বলেন। আমি বলি না, তার কারণ হচ্ছে আজকে যা থাকবে। এমনও দেখেছি আমার পুরনো 3 মাস আগেকার ভিডিওর তারা একটা মেসেজ হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন। পাঠিয়ে জানি না তারা কি রসিকতা করার জন্য করেন না কি জন্য করেন। তখনও বলেছিলাম দাদা গাছ নেই, আর উনিও ভালো একটা নার্সারি, আমিও সেখানে সম্পর্ক ভালো, তার কথা তুলে বলি। আবার রাত্রিবেলায় দেখি হোয়াটসঅ্যাপে মেসেজ। তো যাই হোক, আমি এই সমস্ত কারণের জন্য আমি দাম বলতে চাই না। আমার হিউজ কালেকশন সেটাও নয়, আমার লিমিটেড কালেকশন, লিমিটেড সেল, আমার এইটুকুই। আমার যারা গাছ আমার কাছে কিনেছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, বড়দের প্রণাম জানাই। তো গাছগুলো সঙ্গে একটু পরিচিত হই। এই গাছগুলো সম্পর্কে আমি একটা কথা বলি। এই ধরনের যে গাছ আমি যখন ছাদ বাগান করেছিলাম লকডাউনের পর থেকে, তো ইন্টারনেটের সঙ্গে আমার বহুত দিনের সম্পর্ক পরিচিত। আমি বহু ভিডিও দেখতাম, অনেক ইউটিউবারের নামি দামি যারা তখন ভিডিও শুরু করেছে, তখনও আমি দেখতাম কিছু নার্সারির ভিডিও দেখতাম। দেখে দেখে কিছু গাছের দাম দেখতাম বিরাট দাম। তো কেনার মতো সত্যি কথা বলতে সাধ্য আমার সামর্থ্য ছিল না তখন। তো আমার ব্যবসা থেকে ইচ্ছাও ছিল না, বাড়িতেও পছন্দ করতাম না, এবার পেরে উঠতাম না অত নামি দামি। কিছু সাইট্রাস কালেকশন করে করে তারপরে সেইগুলোর দিকে চলো। তো তখনকার দিনে সেই নামি দামি সেই বড় বড় গাছগুলো এখন তারা মাদার প্ল্যান্ট বানিয়েছে যিনি, তখন তো সেই মূল্য দিয়ে তাকে কিনতে হয়েছে। তো আমি গল্পের ছলে বলার উদ্দেশ্য, অনেককে বলেন যে দাদা বড় গাছ ঠিক আছে কিন্তু দামও বেশি, অমুক নার্সারি তমুক দামে দিচ্ছে, তমুক নার্সারি তমুক দামে দিচ্ছে। তো এই সমস্ত কমেন্টস আমাকে শুনতে হয়, কিন্তু তাদের উদ্দেশ্যে বলি দাদা, আমি গাছগুলো কালেকশন করি আমি নিজের কিছুর জন্য, কিছু গাছ সেল করার জন্য। আমি কিন্তু লোক ঠকানোর জন্য আমি করি না। বলতে আমি বাধ্য হচ্ছে, লোক ঠকানোর জিনিসটা আমি পছন্দ কোনোদিন করি না। 14-15 বছর আমি নেটের সঙ্গে সম্পর্ক, যখন নেট ভারতে 4G 3G তো দূরের থাক, সামান্য একটা সরকারি নেটের উপরে নির্ভর করতে হতো, তখন থেকে আমি নেটওয়ার্ক ব্যবহার করি। তখন একটা মোবাইলের বিলও অনেক ছিল, অনেক যা হোক, তখন তো স্মার্টফোন তো দূরের থাক, একটা হ্যান্ডসেট কেনাই তো কারোর সামর্থ্য ছিল না। তো কালের সময় যুগের নিয়মে এখন কম্পিউটার ল্যাপটপ, কম্পিউটার নিয়ে আমার সারা জীবনে, আমি একটা ভিডিওতে বলেওছিলাম কম্পিউটারই আমার নেশা। আমি বিগত যখন কম্পিউটার দেশের পশ্চিমবঙ্গের মধ্যে কম, তখনই আমি কম্পিউটার শিখেছিলাম, কিন্তু তারপরে বেশি এগোতে পারিনি। যাই হোক, পরিবেশ পরিস্থিতি বাধা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু সেটাকে নিয়ে আমাকে আজ সারা জীবন চলতে হয়েছে। এডিটিং আমি মোবাইল ক্যামেরায় করি, কিন্তু এডিটিং আমার অত ভালো, ডেস্কটপ থাকে, নেট থাকে, সবই পরিচিত, কিন্তু আমি এডিটিং নেট ডেস্কটপে অতটা এক্সপার্ট নই, কারণ ওই চাপটা আমি পড়াশোনা আমরা করেছিলাম না। তো বলার উদ্দেশ্য, তখনকার দিনের যে মাদার প্ল্যান্টগুলো, সেই সময় যারা চারা কিনেছিলেন দামি দিয়ে, তারা এখন সেই গাছগুলোকে তুলে তুলে বিক্রি করছেন। তবে দামটা নিশ্চয়ই সেই জায়গায় হবে, তো সেই লেভেলেরই দাম হবে, এবার তার থেকে কিছুটা কম হবে। আমি সেই চারাগুলো কালেকশন করে বিক্রি করি। আমার কোনোটা মানে ছোট গাছের কিছু নেই। তো গাছগুলো হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিজের আছে। অনেকে তর্ক খাতিরে অনেক কিছুই বলেন, আমার কমেন্টস আসে, অনেকেই অনেক কমেন্টস লেখেন, বিরিফ কমেন্টস আমি বন্ধও করে দিয়েছিলাম। কিন্তু আমি কমেন্টস ভালোও থাকে খারাপও থাকে, কমেন্টসের মাধ্যমে অনেকে ফোনও করেন।
তো অনেকে জানতে চান, অনেকে গল্পও করেন। এখন সমস্যা কোন ধরনের কাস্টমার, কোন ধরনের লোককে নিয়ে ভিডিও বানান। একদিকে গেলেও দোষ, আর একদিকে গেলেও দোষ, অন্যরকম করলেও দোষ। জিনিসটা একটা অন্য জায়গায় বাজে পজিশনে পড়েছে, মাঝে মাঝে ভিডিও করতে ইচ্ছা করে না। তো যাই হোক, তো সেই সমস্ত বন্ধুদের আমি বলি, তোমরা তোমাদের ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে, অনেক ইউটিউব মানে গার্ডেন আছে, তারা সেখান থেকেই করতে পারো, কিন্তু দেখতে পারো তাদের ভিডিও হয়তো ভালো হয়। আমার ন্যূনতম প্রচেষ্টা, আমি শুরু করেছি 1 বছর 1.5 বছরও হয়নি, মনিটাইজেশন পেয়েছি অনেক সমস্যার মধ্যে দিয়ে। তো আমি টাকা সামান্য আমার রেভিনিউ ঢোকেও না বেশি, ভিউজও আমার নেই। আমি যেটুকু সে এ নার্সারি ও নার্সারি আমি এখান থেকে কেটে কুটে যেটুকু পারি ভিডিও করার চেষ্টা করে তুলে ধরি। তবে সেটা কোনো নার্সারি মানে থেকে কোনো টাকা পয়সার লেনদেন বা কোনো কিছু আমার থাকে না। তো যা হোক, সেই সমরকায় গান মানে কিছু ভ্যারাইটিস আমার কাছে আছে। যেমন আমি দেখাচ্ছি, এইখানে একটা গাছ দেখুন, এত মোটা, এটা মাল্টি গ্রাফটিংয়ের গাছ। এইখানে ব্রাঞ্চের যেগুলো ডাল আছে একটাও কিন্তু নতুন বাঁধা নেই, মানে মাল্টি গ্রাফটিং এর গাছগুলো বাঁধার কোনো কিছু সিস্টেম নেই। মাল্টি গ্রাফটিং এর গাছের মোটাটা দেখতে, গোড়াটা দেখতে, এখান থেকে গ্রাফটিং করেছেন, বেরিয়ে চলে গেছে, ওপরে ডাল ব্রাঞ্চ বেরিয়েছে, প্রত্যেকটা ব্রাঞ্চে, এটা কিন্তু একটাই ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা, এটা একটা। আর এখানে বেশি গ্রাফটিং নেই, এটা অল্প গ্রাফটিং এর উপরে। এখানে লেখা আছে পালমার, আমেরিকান রেড পালমার। এটা লেখা আছে কাটি মিয়াজাকি, একটা কাটিমন, এটা ব্যানানা। এই 3-4টের ওপর মোটা গাছটা তৈরি করে নিশ্চয়ই তার ম্যাচিওর ডাল বা আজকেকার বাঁধা নয়, এই ডালটা গাছটা নিশ্চয়ই 3-4 বছরের পুরনো। এইরকম গাছটা আমাকে নিশ্চয়ই খুব অল্প পয়সায় দেয়নি। তো এখানে আমি কালকে একটা কথা জিজ্ঞেস করলাম, আমি হঠাৎ করে একটা গুজরাটের ভদ্রলোক এই আমার 5টা গাছ বুকিং করেছেন। তিনি অনেক নার্সারি থেকে গাছ কিনেছেন, পশ্চিমবঙ্গে তো বড় গাছ দেখে ছোট গাছ, তো উনি বললেন যে যত বড় গাছ আছে আপনি বলুন। আমি বললাম যে এত বড় গাছ কুরিয়ারে সম্ভব? উনি ছোটগুলা নিলেন, একটা রেট যা হোক দিলেন, কুরিয়ার খরচ আলাদা। গাছের উনি গাছের পয়সাটা দিয়েছেন, 5টা গাছ নেন, 2টো ব্যানানা, 2টো কাটিমন, আর হচ্ছে একটা অন্য আছে কিং অফ চাকাপাত। তো এইখানে অনেকগুলো গাছও আছে, এখানে দেখুন এই রকমের গাছও আছে, ছোট বড় এরকম মোটা মোটা। তো এই গাছগুলো নিশ্চয়ই 1 বছরের না, 2-3-4 বছরের পুরনো, যখন গাছের দাম বেশি ছিল তখনকার গাছগুলো কিনে মাদার প্ল্যান্ট হিসাবে তিনি তৈরি করে রেখেছেন। অ্যাপেল ম্যাঙ্গো, আমি যে সময় কথা বলছি, কারণ ভিডিওর আগে আমি বলেছি একটু গল্প, তখন নিশ্চয়ই চারাটার দাম ছিল অনেক, এখন উনি বিক্রি করছেন, এত মোটা হয়েছেন, হয়তো সেই পয়সাটা এখন উনি নিচ্ছেন। এই হচ্ছে ব্যাপার। আমি ভেঙেও বেশি হয়তো বোঝাতেও পারছি না, আমার গাছগুলো দেখানো অতটা ভালো সম্ভবও নয়, কিছু কিছু আছে বিক্রি হয়েছে। এইখানে আছে মাল্টি গ্রাফটিং এর একটা গাছ দেখুন, এটা মিয়াজাকি। তো মিয়াজাকি, পালমার, এখানে 8-10টা আছে ব্রাঞ্চ, এখানে কিউ যায়। তো এই ধরনের মোটা গাছ দেখুন, প্রত্যেকটাই কিন্তু ম্যাচিওর ডাল, একটাও গ্রাফটিং এর পরে কোনো সদ্য কলম বাঁধা নেই। এটা মিনিমাম বাঁধা হয়েছে কিছু না হলেও 1 বছর 1.5 বছর হয়, এটাও বাঁধা হয়েছে 1-1.5 বছর হয়, এখানেও বাঁধা হয়েছে একটা, শুধু একটা ডালই সদ্য বাঁধা আছে, তাছাড়া কোনোটা সদ্য বাঁধা নেই, কোনোটা পলিথিন জড়ানো নেই, কোনোটা কিছু নেই। তবে এইরকম ম্যাচিওর গাছ পাবেন। অনেকে বলেন, তো ভিডিওটা আজকে গল্পের ছলেই করা হচ্ছে, গাছগুলো বের করতে গেলে আমার অসুবিধা। তো এখানে আরো আছে ছোট গাছও কাটিমনে, যেমন এই ডাল গাছটা কাটিমন ম্যাঙ্গো, এই মোটা গাছ, এটা আমি কুরিয়ার করে থাকি, কুরিয়ার চার্জ একটু বেশি। পাতাটা ছাড়ছে দেখে অনেকে বলেন গাছ মরে যায় বাড়িতে গেলে, আম গাছ বেশি যত্ন করতে না, আমার ঘরের মধ্যেই পাতা ছিঁড়েছে।
সেই আমার ঘরের মধ্যে তো পাতা ছেড়েছে। এখনো মিয়াজাকি গাছের দেখুন, এটা হচ্ছে মিয়াজাকি গাছ, আমি এখনো প্যাকেট করতেই পারিনি, কিন্তু পাতাটা দেখুন ছেড়ে গেছে। এই মিয়াজাকি গাছ আমি প্যাকেট করতে পারিনি, পাতা ছাড়ছে দেখুন, ঘরের মধ্যে পাতা ছাড়ছে। তাহলে এই এত বড় মিয়াজাকি গাছটা নিশ্চয়ই অরিজিনালি মিয়াজাকি গাছটা, নিশ্চয়ই অল্প পয়সায় উনি দেননি। তাহলে আমার সামান্য কিছু তো লাভ করতে হবে, লিখে তো আমাকে দিতে হবে। তেমন আমি একটা গাছও প্রোভাইড করি, এটা কাননভোগ আম। তবে মালদায় একজন বুকিং করেছেন, 5টা গাছ নিয়ে এসেছিলাম, উনি একটা গাছ নেবেন, এরকম কাননভোগ। এই গাছটার দাম 250 টাকা নিয়েছি। আমার কাছে নার্সারি ম্যান নিয়েছে 150 টাকা, উনি 150 টাকার কমে দেননি, আমি 250 টাকা নিয়েছি। কুরিয়ার চার্জ ওজন করে যেটা হবে উনি সেটা দেবেন। এটা মালদায় যাবে, কাননভোগ আম। তো এই হচ্ছে ব্যাপার। তো এই গাছগুলো আমার বুকিং করা হয়েছে, আরো কিছু কিছু গাছ আছে বাড়িতে, সাইট্রাসটা বাড়িতেই আছে। আম গাছ ঘরের মধ্যে ধরে ধরে দেখানো প্রত্যেকটা আইটেমের অসুবিধাই হবে। এখানে বিভিন্ন টাইপের আম আছে, মিয়াজাকি আছে, কাটিমুন আছে, ব্যানানা আছে, অ্যাপেল ম্যাঙ্গো আছে, বাড়ি ওয়ান আছে, বাড়ি ওয়ান বলছি, বাড়ি ফোর আছে। আপনার বাড়ি ফোর ম্যাঙ্গো গুলো এরকম পাবেন, এই যে কাটিমুনের বড় বড় চারা পাবেন, এই যে ঝোপালো কাটিমুনের বড় বড় ম্যাচিওর চারা পাবেন। এবারই ফল ফুল চলে আসবে, এখানে ফল ছিল, তবে আমাকে এরকম গাছ দুটো একজন রাখতে বলেছেন, তার জন্য থাকবে, অসুবিধা নেই। তারপরে এই যে দেখুন কি মোটা গাছ, কি ধরনের মোটা। এই গাছটা ম্যাচিওর, পুরনো গাছ, মরবার কোনো ভয় নেই, মোটা গাছ। এটা হচ্ছে কাটিমুন ম্যাঙ্গো, সরি কাটিমুন বলছি, এটা হচ্ছে গৌরমতি। এটা বাংলাদেশের লেট ভ্যারাইটিজের জনপ্রিয় আম, বাংলাদেশ বলে গৌরমতি, এই গৌরমতি, কাটিমুন না, সরি। তারপর ব্যানানা ম্যাঙ্গোর এরকম এটা হচ্ছে, দেখি কি আছে, অ্যাপেল ম্যাঙ্গো, অ্যাপেল ম্যাঙ্গো, অ্যাপেল ম্যাঙ্গোর এরকম ঝোপালো গাছ পাবেন। তারপরে আছে এটা কাটিমুন, কাটিমুনের লম্বা লম্বা 6 ফুট, আমার মাথাও ছেড়ে চলে যাচ্ছে। কাটিমুন ম্যাঙ্গো এরকম ঝোপালো। আর এই গাছটাতে কাটিমুনের দেখুন কলম, মুকুল, প্রত্যেকটা মুকুল, একটা পাতা ছাড়ছে, মুকুল, এটা কিন্তু মুকুল দেখুন, এটা অরিজিনাল 12 মাসি জাতের কাটিমুন ম্যাঙ্গো। হয়তো মুকুলটা নাও থাকতে পারে, তবে এটা জেনুইন ভ্যারাইটিস, এতেই দেখা যায়। তো এখানে ব্যানানার লাতে ব্যানানাও আছে, হ্যাঁ এটা ব্যানানা, অবশ্যই যে ব্যানানা মোটা মোটা। তো তখন ছাদ বাগান যখন করি, একটা ব্যানানা গাছের দাম 1150-1200 টাকা ছিল, তো কেনা হয়নি। তো সেই ম্যাচিওর গাছ আমি পছন্দ করি, এগুলোর দাম এত না, আমি অল্প কিছু লাভ রেখে ছেড়ে দিই। আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। গাছগুলো বের করতে গেলে পাতা কিছু ছুঁড়ে যায়, এই জন্য আমার প্রবলেম। তো অসুবিধা কিছু নেই, এরকম গাছ আপনারা পাবেন, আমার সঙ্গে যোগাযোগ করুন। আর যারা বড় গাছ পছন্দ করেন না, ছোট গাছ, তাদের জন্য ছোট গাছ দেখান। এই যে ছোট মানে ম্যাচিওর, খুব ছোট না, 3 ফুট হাইটের গাছ, এরকম পাবেন। অরুণিমা, অরুণিমা কিন্তু বড় গাছও আছে, অরুণিমা, বাড়ি ফোর বড় গাছ আছে, 7 ফুটের গাছ আছে বাড়ি ফোর। আমি গাছ বের করতে পারছি না, কারণ পাতা ঝরে ঝরে যাচ্ছে। এটা হচ্ছে 4 কেজি, বিকাশ দা নার্সারিতে আমি দেখিয়েছিলাম যেটা 4 কেজি, ওরকম 4 কেজি ম্যাঙ্গো।
4 কেজি বড় চারা নেই এই চারাই। এটা হচ্ছে কিউজাইয়ের বড় চারা আছে, 7 ফুটের চারা আছে। এটা আছে বাড়ি ফোরের 6 ফুট 7 ফুটের চারা পাবেন। এটা হচ্ছে মানে মিয়াজাকির ওই রকম বড় চারা পাবেন, 5 ফুটের চারা পাবেন। দাম না, এই আম গাছগুলো দাম আমার বেশি নয়, 300 টাকা কেনা দামই আমি বিক্রি করবো। এই দামটা বলে দিলাম 300 টাকা। 300 টাকায় মিয়াজাকি কাটিমুন বেনানা বড় বড় চারা মোটামুটি। অনেকে বলবেন দাদা এই দামে তো অনেক বেশি গাছ, মানে অনেক নার্সারি বেশি দামে দিচ্ছে। দাদা আমি তাদের উদ্দেশ্যে বলি, আমার গাছের দাম বেশি, আমি কিনে এনে বিক্রি করি। আর এমনটাও বেশি যে আমি কিনে এনে আমি বিক্রি করি, আমি কেনা দামটাই, এই কটার চারা কেনা দামটাই ধরেছি। আমার কেনা দাম তাও 50 টাকা কম, কেনা দাম আমার অনেক। ছোট বড় গাছ আমাকে মিলেমিশে কিনতে হয়েছে, আমার কেনা দামটাই ধরা। উদ্দেশ্য 1 2 3 4 5 6 7 পিস গাছ আছে, কেউ যদি নেয় আমি তার সঙ্গে কথা বলবেন, তারা ওই 7 পিস গাছ তাকে আমি দিয়ে দেবো। আমি অল্প লাভ আমার থাকবে না, আমার ক্যাশ টাকা আসল টাকা ঘুরে এলেই হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো গোড়াগুলো দেখুন,